গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো আমি তো ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর কে কোথা থেকে দেখছো, কেমন আছো, অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এখন দেখো ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো। আর দেখো, এখন বিটের ট্রেন্ডিং চলছে। আমার বলবে কি, রোজ রোজ তুমি বিটের তরকারি খাও? হ্যাঁ গো, কি করব, আমরা তো গরিব মানুষ। অত বেদানা, আঙুর, আঙুরও তো এখন এই সময় সবে উঠছে, তো প্রচুর দাম, বেদানাও সেরকম অনেক দাম। তার থেকে বাবা এই বিটই আমার সম্বল। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এইভাবে কিন্তু এই শীতকালটা না, যখন বিটটা ওঠে তখন একটু বেশি বেশি করে খেয়ে রক্তটা স্টোর করে নিই। তাই যে সারা বছর আমি সেটাকে আস্তে আস্তে ভাঙিয়ে ভাঙিয়ে খাই, সেই রকম অবস্থা। তো দেখো, ওদিকে প্রেশার কুকার ঠিক করে লাগাতে গিয়ে আর এদিকে দুধটা উতলে গেছিলো, পড়েনি ভাগ্যিস। বলে কি, দুধ উতলানো দেখা ভালো, তবে পড়া নাকি ভালো না, মানে বেয়ে যদি পড়ে যায় তাতে নাকি ভালো না, তবে উতলানো নাকি ভালো। তো দেখো, আর মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা একটু ভেজে নিয়ে তারপরে ওটাতে, প্রেশার কুকারটা এখন বিট সিদ্ধ করেছি, তো ওটা খালি হবে, ততক্ষণে উনুনটা বন্ধ থাকবে। তা আর একটু এগিয়ে যাই ওই জন্যে, মানে এত তাড়না করে করতে থাকি। আর যদি দুটো উনুন থাকতো তা ভালো হতো, সেখানেও বসিয়ে দিতাম হয়তো। হ্যাঁ, এক এক সময় ইন্ডাকশানেও বসাই, তবে ওটা ইলেকট্রিকের, তো ওই জন্য একটু না ভয় ভয় লাগে। তা ভাবি কি যে কোন সময় শর্ট টট খেয়ে যাব, সেই জন্যে। তো দেখো, এখন বড়ি ভেজে নিয়েছি, আর ওদিকে বিটটা ঠান্ডা হতে হতে যত করে বার করব ততক্ষণে আমি বড়িটা ভেজে ফোড়নটা দিয়ে নিলাম, জিরে আর কালো জিরে আর শুকনো লঙ্কা। ও ভালো কথা, তোমাদের সঙ্গে তো একটা জিনিস আমি শেয়ারই করিনি, ভুলেই গেছি, বলবো বলবো করে না ভুলেই গেছি। আর আমার তো কোনো বন্ধু বান্ধব নেই বা কোনো সাথী সঙ্গী নেই যে তার সঙ্গে আমি দুটো কথা বলবো। যা কিছু বলা তোমাদের সাথেই বলি। অনেক সময় কাজ করি যখন, তখন মনে মনে ভাবি যে আজকে এই জিনিসটা বলবো, কিন্তু কাজের পরে ফোন নিয়ে বসলে ব্যাস, ওই হয় ইউটিউব বা ফেসবুক কিছুতে ঢুকে গেলাম, তারপরে সব ভুলে গেলাম। দেখো, বড়িগুলো আগে ভেজে নিয়ে লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে বসিয়েছিলাম সিদ্ধ করতে। এখন জিরে, ধনে, আদা সব বাটা মশলা একটু দিয়ে দিলাম। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। আর এটাতে একটু মিষ্টি মিষ্টি মতো না হলে না ভালো লাগবে না। আর অনেক দিন ধরে ভাবছি যে এইভাবেই চিংড়ি মাছ দিয়ে করব, সেটাও আর হচ্ছে না। কেননা চিংড়ি মাছ আনাটা তো বড় ব্যাপার, তার থেকে বড় ব্যাপার একটা একটা করে ছাড়ানো, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে ভেতরে যে ওই শিরাগুলো থাকে সেইগুলোকে একটা একটা করে সেফটি পিন দিয়ে বা কোনো কাঠি দিয়ে খুঁচিয়ে বার করতে হচ্ছে আরও বড় ব্যাপার। আর সময়ও কতটা লাগে তোমরা বলো। তো চলো, এখন দেখো ডালটা কিন্তু একটু সিদ্ধ মানে হচ্ছিল, প্রেশার কুকারটা আমি খালি করে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে ডালটা দুটো একটা স্টিম দিয়ে নেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, সেই জন্যে। আর তবে এর মধ্যে আমি আবার ভাতটাও বসাতে পারবো। আর প্রেশার কুকারও দুটো তিনটে রয়েছে, কিন্তু আমার গ্যাসটা তো একটা খালি থাকতে হবে। আর বাসনটা তো কম হওয়ার দরকার না, অনেকগুলো বাসন হয়ে যাবে একসঙ্গে, একটার মধ্যে একটা করে করে যদি আমি রেখে দিই তা অনেকটাই বাসন হয়ে যাবে। এবার বাসনও কিছুটা কম হলো, আর যখন যেটা রান্না করতে দরকার লাগলো তখন আমি কিছুটা ধুয়ে ধুয়েই রান্না করে নিই। যেমনি দেখো, বিটটা সিদ্ধ করে নিলাম, তারপরে আবার ধুয়ে নিয়ে আবার এটা ডালটা বসিয়ে দিলাম। এবার ডাল সিদ্ধটা নামিয়ে নিয়ে তারপরে আবার এটা ধুয়ে নিয়ে তারপরে আবার ভাত বসাবো। এইভাবে আর কি, তাতে বাসনটাও কম হলো, খাটনিটাও কম হলো, আর যে আমার মাসি আছে তারও একটু কষ্ট কম হবে। তো আর এদিকে গ্যাসটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হলো। তো দেখো, বিটের ঘন্ট কিন্তু আমার হয়ে গেছে, কবে চিংড়ি মাছ দিয়ে খাবো জানি না। আজকে অনেকটা বিট কিন্তু ছুলে আবার রেখে দিয়েছি, সেগুলো অন্য দিন করবো। সেদিন চিংড়ি মাছ দিয়ে খাবোই খাবো, প্রতিজ্ঞা করে রেখেছি। ছাড়ানো আর তো হয়ে গেছে, এবার শুধু কুড়াবো আর চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে, যেরকম মোচা, থোড়, চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হয় না, সেই রকমভাবেই করব। তা হয়েই উঠছে না। তো দেখো, এখন এবার ঘন্টটা কিন্তু আমার হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো। আর এর থেকে বেশি যদি গুঁড়ানো মানে কুড়ানো হয় না, তবে কিন্তু না বেশি কাদা কাদা মতন হয়ে যাবে। তো এটা দেখো অনেকটাই, আর কিন্তু মুখে পড়লে বুঝতেও পারবে না যে তুমি বিট খাচ্ছ না কি খাচ্ছ। তো এইভাবে করে আমি খাই প্রত্যেকটা শীতকাল আসলেই, যখনই বিটের সময় হয় তখন। তো এবার দেখো, আমি ডালটা
ওই প্রেশারে হচ্ছে ততক্ষণে আমি আর একটা পদ বসিয়ে নিই, তবে এটা হতে হতেও মানে ডাল হয়ে যাবে, ভাতও বসিয়ে দিতে পারবো, একসঙ্গে সব রান্নাগুলো করে যেতে পারবো। এখন বাজে 9:30, কেননা একবার করে ঘড়ি দেখি আর কাজ করি, ঘড়ি দেখি আর কাজ করি। সিমটা দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম, আবার সেই মনে পড়ে গেল সেই কালো জিরের কথা। ওহ, চলো এবার তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। কি হয়েছে বলো তো, শিব চতুর্দশীর সময় না, তখন কি হয়েছিল, আমি দশকর্মার দোকান থেকে ধুনো কর্পূর টপুর মানে যা কিছু কেনার, যেগুলো বাড়ন্ত হয়ে গেছিলো কিনেছিলাম। কিনে তারপরে এবার সেটা রাস্তায় কিনেছিলাম, পাড়ার দিকে তো আর দশকর্মার দোকান নেই। এবার যখন বাড়ির কাছে আসি তা মোড়ের মাথায় দোকান থেকে মশলা কিছু দরকার ছিল, সেগুলো নিয়েছি। তার মধ্যে এবার কালো জিরের গল্প, কালো জিরেটাও বাড়ন্ত হয়ে গেছিলো, সেটাও নিয়েছিলাম। এবার সব পোটলাগুলো এক জায়গায় ছিল। আমি যখন পুজো দিতে বসি তখন এবার কালো জিরের পোটলাটাকেই আগে খুলি, আগে খুলে এবার আমি যথারীতি শিবের অভিষেকে যে জলটা তৈরি করছি, দুধ, ঘি, মধু, গঙ্গার জল, তা দই, মানে সমস্ত যা যা দেওয়ার তো দিয়েছি। তার মধ্যে একটু কালো তিল দেবো, আর আমি কি করেছি, কালো তিলের বদলে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কালো জিরেটা দেওয়ার পরে আমি দেখছি কি একদম, আর দেখবে কালো জিরেটা কিন্তু না একদম মিশমিশে কালো, আর তিলটা কিন্তু অত মিশমিশে কালো না, একটু ফ্যাকাশে মতন থাকে, আর কেমন মানে ধরলেও কিন্তু বোঝা যায়। আমি ভাবছি যে এতটা কালো মিশমিশে লাগছে কেন, তারপরে প্যাকেটটা দেখি, দেখলাম যে ওটা তিল না কালো জিরে। এবার আর কি করা যাবে, বাবা এখন কালো জিরে দিয়ে অভিষেক করতে হলো। কিছুটা আমি ফেলে দিয়েছি, কিন্তু সব কি আর ফেলা সম্ভব হয়, কিছু তো ওর সঙ্গে তারপরে আবার মনে পড়েছে যখন আবার তিল দিয়েছি, এবার দুটো একসঙ্গে মিশে যায় না বলো, তো ওইটাই দিয়ে দিয়েছি। আর কালো জিরেগুলো কি করেছিলাম, ওই যেটার মধ্যে কালো তিল থাকে ঠাকুরের ওখানে, সেই বাটির মধ্যে ঢেলেছিলাম। আর সেই বাটিতে ভাগ্যিস অল্প একটু, মানে 1 চামচের মতন ছিল আর কি, শেষ হয়ে গেছিলো বলে আনলাম। তো ভাগ্যিস অল্প ছিল, তাই জন্য আমি ওপর থেকে কালো জিরেগুলো আস্তে আস্তে আবার ঢেলে ভালো করে চেলে টেলে করে নিয়েছি। এই হচ্ছে কালো জিরের গল্প। তো তোমরা এরকম ভুল কার কার জীবনে কখন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো জীবনে এই প্রথম এরকম হলো, নাহলে কেউ কি শখ করে বলো বাবার মাথায় কালো জিরে দেয়, তা কি করব, হয়ে গেছে। তা বাবাকে বললাম, বাবা এটাও কালো এটাও কালো, তা কালো জিরে এটাও কিন্তু মূল্যবান জিনিস, কালো তিলের থেকে কিন্তু কালো জিরের দাম অনেক বেশি। তো দেখো ডালটা কিন্তু টকবক করে ফুটছে, আর এবার কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো, ওদিকে চাল ভিজিয়ে রেখেছি। ভিজানো কেন ভাবলাম কি যে ভিজিয়ে রাখি, তবে যদি তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যে। আর এদিকে সিমটা ভেবেছিলাম কি পোস্ত সর্ষে দিয়ে করব, তা আর বাটার সময় পেলাম না, পরে এই ভাজা অবস্থাতেই থাকুক। এবার বেলায় যদি মনে করি তা এর মধ্যে একটু পোস্ত আর সর্ষে বেটে দিয়ে দেবো, না সময় ওপরে নির্ভর করবে, যদি সময় পাই তবে, না পেলে কিন্তু আর করব না, এই সিম ভাজা ডাল দিয়ে খেয়ে নেবো। তো এখন আমাদের হয়ে গেছে দুপুরে ভাত, 2 চামচ দিয়েছি, দাও। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, আর তারপরে হয়ে যাবে। রেশন থেকে এসে বাড়ি আসলাম, বাড়ি এসে এবার খাওয়া দাওয়া করে এবার দেখো 5টা বেজে গেছে, এখন দিদিকে নিয়ে এবার পড়তে দিতে যাবো। তো দিদির সাথে দোকানেও চলে যাবে, দিদি আজকে দোকানে দেরি হয়ে গেছে যাবো, ওই জন্য আগে ওকে পড়তে দিয়ে তারপরে আমি একবারে পার্লারে চলে যাব। তো আর এখন দিদি একটু দুধ হরলিক্স এটা ভালো করে গুলে নিচ্ছে, খেয়ে তারপরে চলে যাবে। দেখি দাও, একদম ঢকঢক করে দেখবে কত সুন্দর খেয়ে নেবে। আর এই সময় একটু যদি খেয়ে যায় না, তবে রাত্রে 9টা 9:30 পর্যন্ত অতটা অসুবিধা হয় না, নাহলে সে পড়ে আসবে 9টার সময়, এখন যাবে 9টার সময় পড়ে আসবে। তারপরে ম্যাম ওকে অনেকক্ষণ ডাকে, আর ম্যাম জানে যে 6টা থেকে 9টা পর্যন্ত আমিও পার্লারে ব্যস্ত থাকি, সেই জন্যে মাথাটা পর্যন্ত আসতে পারিনি। তো এখন ঢকঢক করে দেখো খাচ্ছে, খেয়ে পড়তে। তো দেখো হরলিক্স, একদম দুধ হরলিক্স খাওয়া হয়ে গেছে। এইবার দিদি সোজা পড়তে চলে যাবে, ওকে পড়তে দিয়ে তারপরে আমি যাবো পার্লারে।
চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখো মুখ ধুতে উঠছে কোথায়, ওই এখান থেকে পা দিয়ে করে এখন ওপরে উঠতে শিখে গেছে। ওর যদি বেসিনে হাতটা কিছু দিতে লাগে তখন এইভাবে উঠে দেখো মুখ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বইয়ের ব্যাগ দেখো নিয়ে নিয়েছি। আবার দেখা হবে, আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। তো টাটা টাটা।